সংসার জীবনে ব্যস্ত হওয়ার পরে নিজের জীবনের কথা একেবারেই ভুলে গেছি। নিজের যে একটা লাইফ আছে, কিছু পার্সোনাল টাইম বান্ধবীদের জন্যও রাখতে হবে, সেই সময়টুকু আর বের করতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ২ বোন মিলে অনেকদিন পরে একটু ঘুরতে বের হলাম। আর চলে যাচ্ছিলাম ঘুরতে, মাঝ রাস্তায় দেখলাম এরকম রাস্তা নাই, মানে পাঁচিলের উপর দিয়ে এভাবে উঠা লাগবে। এটা ছিল একটা ড্রেন। তো ড্রেনটাই মূলত এখন রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেহেতু বৃষ্টির দিনে নিচে অনেক পানির অনেক ঘাস হয়ে গেছে আর জায়গাটা এত সুন্দর ছিল মাশাআল্লাহ। তো আমরা পৌঁছে গেলাম। আর হ্যাঁ, কোথায় গেলাম সেটা তো আপনাদেরকে বলা হয়নি। তো এটা হচ্ছে আমার বান্ধবী বলতে পারেন, ফুপুও বলতে পারেন। সম্পর্কে ফুপু, কিন্তু আমরা সমবয়সী। আর স্কুল লাইফে আমরা একসাথে লেখাপড়া করেছি। তো তার বাসায় গেলাম একটুখানি গল্প করতে এবং আড্ডা দিতে। যেহেতু সেও চাকরি করে, আমিও চাকরি করি, আমাদের সময়ই হয়ে ওঠে না সংসার এবং চাকরি নিয়ে। তো এই যে সেই বান্ধবীর মেয়ে বের হয়ে আসলো। আসলে ফুপুই বলি, সম্পর্কে ফুপু যেহেতু, সেজন্য ফুফাতো বোন বলি, ও আমাদেরকে আপু বলে। আর যেহেতু সে আমার থেকে ১ বছরের ছোট, তাই তাকে আর নাম ধরে ডাকা হয়। আর এই দেখেন আমার মেয়ে এসে কি সুন্দর এখানে খেলাধুলা করছে। আর মাশাআল্লাহ আমার মেয়ে এখন দাঁড়াতে পারে একটু, একটু করে। আর দাঁড়াতে শিখে সে তো বসেই থাকে না। তো এদিকে মিউজিক চালিয়ে দিয়ে আমরা অনেক গল্প করছিলাম এবং মজার আড্ডা দিচ্ছিলাম এখানে। আর আমার মেয়ে তো দাঁড়ানো থেকে বসছিলই না, শুধু দাঁড়িয়েই থাকছিল। তো এইখানে একটু হয়ে গেল চা আড্ডা। চা দিয়ে বিস্কিট খাচ্ছিলাম আর আমরা গল্প করছিলাম। কত কথা জমেছিল মনের ভিতরে, সবকিছু আগের দিনের কথা, স্কুল লাইফের কথা, ছোটবেলার কথা, সব কথা মনে হচ্ছে সেই সময়ে শেয়ার করা হয়ে গেল আমাদের। আসলে একসঙ্গে কাটানো দিনগুলো কখনোই ভোলা যায় না। তো আমি খাওয়া শেষ করে মেয়েকেও একটুখানি খাইয়ে দিলাম। কারণ মায়েদের তো এটাই দায়িত্ব, বাচ্চা যেখানে নিয়ে যান তাকে তো খাওয়ানো দাওয়ানোটা লাগবেই। আর এদিকে সবাই একটু মেহেদি পার্টিও হয়ে গেল। যেহেতু আমার বোন মেহেদি পরাতে পারে এবং আমাদের রাত্রেও অনেক সুন্দর মেহেদি পরাতে পারে, সবাই জানেন। তাই এখানে একটু মেহেদি আড্ডাও করে ফেললাম। আর সাথে খাচ্ছিলাম এরকম আমড়া মাখা। তো এই আমরা খাচ্ছিলাম সবাই মিলে। আর এদিকে আমার মেয়েটাও নিয়ে নিয়েছে ১ পিস মুখে দেওয়ার জন্য। তার মুখে অনেক স্বাদ লাগছিল। তারপরে বাসায় ফিরে এসে দেখেন আমি কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর। আর সিঁড়িঘর এরকম পড়ে গেছিল ঝড়ে। তারপরে এভাবেই রাখা হয়েছে, আর ঠিক করা হয়নি। তো ভাবলাম একটু ছাদে যেয়ে ছবি তুলি ছুটির দিনে। আর কি করার বলেন? এই ছুটির দিনে এগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি। গাছগুলো একটু যত্ন নেওয়ার চেষ্টা করি। তো দেখলাম এখানে গাছের মধ্যে অনেক পানি জমে গেছে। আর কি সুন্দর পুঁইশাক উঠেছে দেখেন। দেখেই ভালো লাগছে মাশাআল্লাহ। গাছগুলোতে মানে পাতা ফুটেছে প্রতিটা গাছেই। আসলে বৃষ্টির দিনে গাছের পাতাগুলো খুব আর সতেজ হয়ে যায়। আর আমি সবগুলো পানি ফেলে দিচ্ছিলাম এরকম টব থেকে, না হলে এখান থেকে মশার উপদ্রব বেড়ে যাবে। যেহেতু এখন ডেঙ্গুর অনেক মানে ভাইরাস ছড়াচ্ছে সবদিকে। তো এদিকে যে দেখছি এদিকেও কিছু গাছ হয়ে গেছে। আর এই গাছের সঙ্গে মানে গাছ দেখতে যেয়ে আমার দেখা হয়ে গেল ছোটবেলার সেই খেলার সাথী আমাদের যে নাকফুল। এটা দিয়ে কিন্তু আমরা ছোটবেলায় নাকফুল এবং কানের দুল পরে আমরা ঘুরে বেড়াতাম, মায়ের একটা ওড়না দিয়ে শাড়ি বানিয়ে। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। আর আপনাদের ভাইকে এটাই বলছিলাম যে এটা আমি নাকফুল দিয়ে খেলতাম। আপনাদের ভাইয়া বলছিল নাকে দিয়ে দাও। আর ওইদিকে দেখেন সে নাকি ক্যামেরার মধ্যে আসবেই না। বলছে তোমার পেজ, তোমার ভিডিও তুমি করো। যখন তাকে জোর করলাম তার এক্সপ্রেশনটা দেখেন। আসলে সে এরকমই করে আমার সাথে সবসময়ই। আর এরকম করে বলে আমাদের এত বছরের সংসারটা এখনো সুখে শান্তিতে কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমি চলে গেলাম এই যে এই টিনের নিচ দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।